৬৫৯৮ এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? এই অঙ্কটি করতে গেলে আমাদেরকে এই যে ৬৫৯৮ আছে এর ভাগ পদ্ধতিতে বর্গমূল বার করতে হবে। বর্গমূল বার করতে গেলে এদের জোড়ায় জোড়ায় নির্বাচন করতে হবে। এদের ৯-৮ হলো একটি জোড়া এবং এই ৬-৫ হলো একটি জোড়া। এবারে এখানটায় আমরা ৮-৮ ৬৪ নিলাম, কারণ ৯-৯ ৮১ নিলে বেশি হয়ে যাবে। এবার ৬৫ থেকে ৬৪ বাদ দিলে হয় ১। এখানে ৯ আর ৮ জোড়ায় আছে, সেজন্য এরা জোড়ায় নিচে নামবে। এবারে এখানটায় যে ৮ আছে সেজন্য আমাদেরকে এখানটায় ৮-এর ডবল ১৬ নিতে হবে। এবার এখানটায় আমি যদি ২ বসাই তাহলে এখানটা তো ২ বসিয়ে মানে ১৬২ সঙ্গে ২ গুণ করলে ১৯৮ থেকে বেশি হয়ে যাবে, সেজন্য আমরা এখানটায় ১ নেব। এখানটায় ১ নিলে আমাকে এখানটা তো ১ দিয়ে গুণ করতে হবে। ১৬১ একে ১৬১ হয়। এবার এটাকে আমরা বিয়োগ করব। তাহলে ৮ থেকে ১ বাদ দিলে হবে ৭, ৯ থেকে ৬ বাদ দিলে হবে ৩। যেহেতু আমরা এখানটায় ভাগশেষ পেলাম, তার মানে হলো ৬৫৯৮ এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে আমরা এখানটায় যে ভাগফল পেয়েছি ৮১, ৮১-র পরবর্তী সংখ্যা ৮২, এই ৮২-র বর্গ করে আমরা ৬৫৯৮ এর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা বের করব। ৮২-র বর্গ মানে ৮২ গুণিত ৮২। এদেরকে গুণ করলে গুণফল পাবো ৬৭২৪। এবারে এই ৬৭২৪ থেকে এই ৬৫৯৮কে বিয়োগ করলে যে বিয়োগফল পাবো সেটাই হয়ে যাবে ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে ৬৭২৪ থেকে ৬৫৯৮ বিয়োগ করলে বিয়োগফল পাবো ১২৬। তাহলে এখানটায় অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ধন্যবাদ।